দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। ঘোলের স্বাদ কোথায়? আমরা তো ঘোলের স্বাদ আর পাচ্ছি না। হ্যাঁ, এই ঘোল এবং সেই ঘোল তৈরি করার সুবাদে যে ননি মানে মাখনটা উঠতো, সেই ননির যে স্বাদ আজও কিন্তু জিভে লেগে আছে, এখনো জিভে জল আনে। এই গ্রীষ্মকালে গরমকালে ঘোল কত গ্লাস গ্লাস যে ঘোল খেতাম তার এখন ঠিক নেই, ওই দুপুর পর্যন্ত, দুপুরের খাবার আগে পর্যন্ত। তো সেসব স্বাদ আমরা ভুলতে বসেছি এবং এর জন্যে দুঃখ বা অনুশোচনা করারও কোনো জায়গা নেই। এটাই বাস্তব। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই বদলে যায়, মানুষের রুচি, মানুষের মর্জি, সমস্ত কিছু বদলে যায়। যেমন এখন পরিচিত হচ্ছে তা দেখে রান্নাবান্না শিখছেন এবং নতুন নতুন অনেক আইটেম আসছে, আমরাও খাচ্ছি। তো তবে হ্যাঁ, সেই আমার সেই কিশোর বেলা পর্যন্ত ভালো কথা, মাকে নিয়ে বলার শেষ নেই। পরবর্তী যারা বলে গেলেন তারা সুন্দরভাবে বললেন। এখন সঙ্গে রয়েছেন আমাদের দাসপ্রেমী বৈপুত্র এবং আমার অগ্রজ তারা। আমি শুধু বুঝতে চেষ্টা করেছি, আলোচনাটা এখন অন্তর থেকে অন্তরে বিদেশে থাকলে মায়ের হাতে রান্না পাওয়া যায় না, মায়ের হাতে রান্নাটা সম্পূর্ণ আলাদা আর বিদেশে রান্নাটা খুব আলাদা। তাই এই গানটার মধ্যে ওইটাই খুবই ভালো আছে। বর্তমানে বিভিন্ন বিষয়ের মতো স্কুল কলেজে রান্নাবান্না নিয়ে একটি বিষয় থাকলে বিয়ের পর মেয়েরা মেয়েদের এই অসুবিধা হতো না। জানিস খোকা, আগে গ্রামাঞ্চলে বাড়িতে মায়েরা মাটির তোলায় চাল মেয়ে মুড়ি চিনি ভাজতে, গরম গরম মুড়ি দাসপুরের প্রাচীন ঐতিহ্যবাহী যে রাজবাড়ি, সেই রাজবাড়িতে প্রতি বছরের ন্যায় এই বছরও নববর্ষ বৈঠক চলেছে। এই বৈঠকে সম্পূর্ণ উদ্যোগে বন্দিশ গোষ্ঠী। আমরা পেয়েছি এই বন্দিশ গোষ্ঠীর উদ্যোক্তাদের একজনকে, তার কাছ থেকেই আজকের এই নববর্ষের বৈঠক সম্পর্কে বিস্তারিত জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম দেবাশিস ভট্টাচার্য। আপনি তো নারাজলের উপর গবেষণা করে একটা বই লিখেছেন, তো আপনারা এই নববর্ষের বৈঠকটা করতে গেলেন কেন? প্রথম কথা বলি, রাজাদের আমলে মহিন্দলাল খান প্রতি বছর পয়লা বৈশাখ নারাজ রাজবাড়িতে নববর্ষের বৈঠক করত, আড্ডা বসত, বিভিন্ন গান বাজনা বিভিন্নভাবে হতো। তো সেই পরম্পরাটা নষ্ট হয়ে গেছিলো, ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছিলো জমিদারি চলে যাওয়ার পরে। আমরা সেটাকে নতুনভাবে শুরু করেছি। বন্দিশ গোষ্ঠী আমাদের একটা মানে সঙ্গীতের গোষ্ঠী একটি রয়েছে বন্দিশ নামে, তারাই উদ্যোগ নিয়ে আমরা সেই ঐতিহ্যটাকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছি আগামী প্রজন্মের কাছে। তো এতে কি সবই বাঙালির সেই প্রাচীন ঐতিহ্যের পরম্পরা ধরা আছে এই অনুষ্ঠানে? না, পরম্পরা ধরা বলতে যেমন তখনকার দিনে লোকগান, বাউল, পটের গান, যাত্রা এসব হতো, সেগুলো তো এখন পাওয়া যায় না। তো মোটামুটি আমরা পাওয়া যায় না বলতে এই সংকীর্ণ সময়ের মধ্যে সম্ভব নয় সেটা। তো এখন ওই জন্য আমরা বাংলার লোকগান রাখি, নৃত্য রাখি, বাংলা গান রাখি, আর একটা আমাদের লোক সংস্কৃতিমূলক একটি আলোচনা রাখি আড্ডার মধ্য দিয়ে। অন্যান্য বছর বিভিন্ন বিষয়ের আমরা আলোচনা রাখি। গত বছর আমরা পোস্টকার্ড নিয়ে, হারিয়ে যাওয়া যে চিঠিপত্র নিয়ে আমরা আড্ডা করেছিলাম। এবছর আমরা বেছে নিয়েছি যে মায়ের হাতে রান্না। বর্তমান
প্রজন্মের ছেলেমেয়েদের কাছে মায়ের হাতের রান্নার ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো একটি ছেলে যখন একটু বড় হচ্ছে তাকে হস্টেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেখানে সে খাওয়া দাওয়া করছে এবং সেখান থেকে বাড়ি ফিরে এসে আবার হায়ার স্টাডির জন্যে মেসে চলে যাচ্ছে, সেখানে খাওয়া দাওয়া করছে। কিন্তু মায়ের হাতে হাতের যে রান্নার সেই পরম্পরাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর বিভিন্ন ব্লগাররা করছেন কি, তাদের বিভিন্ন রেসিপি নির্বাচন করে সেটা পোস্ট করছেন, মায়েরা সেগুলোকে দেখছে। কিন্তু আমাদের যে বাংলার যে পরম্পরা, একটা শুক্তো রান্না করতে গেলে কী কী প্রকরণ লাগে সেটা শাশুড়ি মার কাছে না জেনে, সেটা হচ্ছে ফেসবুক দেখে, ইউটিউবারদের কাছ থেকে জেনে মায়েরা রান্না করছেন। এই পরম্পরাটা সুখের নয়। আমরা চাইছি যে ধারাবাহিকতা, পরম্পরাটা, মায়ের হাতের রান্না এখনকার দিনের আমাদের মতো বয়সী যারা আমরা রয়েছি বা আপনাদের মতো যারা বয়সী রয়েছে, আপনারা যে মায়ের হাতে রান্না খেয়েছেন, বর্তমান দিনে কিন্তু যারা রান্না করছেন বাড়িতে কর্তৃ যারা রয়েছেন, তাদের হাতে রান্না কি সেই স্বাদটা মিলছে? মনে হচ্ছে কোথাও পার্থক্য রয়েছে। আমরা এইটা মেলবন্ধন করার চেষ্টা করেছি মাত্র এই আলোচনা। আচ্ছা, খেরোর খাতা প্রকাশ হলো, এই খেরোর খাতা বিষয়ে খেরো খাতার এই বিষয় হচ্ছে আপনার মায়ের হাতের রান্না। খেরোর খাতা তো আমরা হিসাবের খাতাকে খেরোর খাতা বলি, হ্যাঁ, সারা বছরের যে হিসাব নিকেশের খাতাকে আমরা খেরো কথা বলি। তো এই খেরোর খাতা নামটা দিলেন কেন? খেরো কথা বলতে যে নববর্ষের দিনে প্রাচীন যে হিসাবপত্র যুগে নতুনভাবে চলার যে একটা ধারা, খেরোর খাতা আর কি। আমরা জানলাম যে আমাদের যে সেই প্রাচীনকালে নারাজলের রাজবাড়িতে যে নববর্ষের বৈঠক জমিদাররা করতেন, সেটা কালের নিয়মে বন্ধ হয়ে গেছিলো। আবার নারাজলের সঙ্গীত মাধ্যমে নিয়ে যে গোষ্ঠীটি চলেছে বন্দিশ, সেই বন্দিশই আবার সেটিকে জাগিয়ে তুলে ধরেছে এবং এই বর্তমান প্রজন্মের কাছে সেই পূর্বের রাজার আমলের যে নববর্ষের বৈঠক তাকে তুলে ধরার জন্যই তাদের এই আয়োজন। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামত প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা। সবার খবর সবার আগে সরাসরি নারাজলের রাজবাড়ির প্রাঙ্গণ থেকে।